দেশের ফুটবলের অন্যতম কাণ্ডারি জামাল ভুঁইয়া। ফুটবল আজকে যে বিপ্লব তার শুরুটা হয়েছিল তার হাত ধরেই। ডেনমার্ক ছেড়ে ছুটে এসেছিলেন লাল সবুজের জার্সির মায়ায়। ক্যারিয়ারের শেষের পথে আছেন জামাল, তবে এখনো শেষ হয়ে যায়নি তিনি। কিন্তু বাংলাদেশের সবশেষ 3 ম্যাচের 2টিতেই বসে থাকতে হয়েছে তাকে বেঞ্চে। বাংলাদেশের সবশেষ 3 ম্যাচ খেলেছেন ভারত, ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে। এই 3 ম্যাচের মধ্যে শুধু ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নেমেছিল মাঠে জামাল ভুঁইয়া। ওই ম্যাচে তার অ্যাসিস্ট থেকেই গোল করেছিল হামজা চৌধুরী। পরের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বেশ কয়েকটি কর্নার পেয়েছিল বাংলাদেশ, সেইগুলো কোনোভাবেই কাজে লাগাতে পারেননি। এরপরও জামালকে বদলি হিসেবে নামাননি কোচ হাভিয়ার কাবরেরা। এর আগে ভারতের বিপক্ষেও বেঞ্চে বসেছিলেন তিনি। আগামী মাসে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য কাবরেরার অধীনে ক্যাম্প শুরু করেছে জাতীয় দল। সেখানে আছেন জামাল ভুঁইয়াও। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় লুকিয়ে রাখেননি হতাশার কথা। অকপটে স্বীকার করেছেন গুরুত্বপূর্ণ 2 ম্যাচে মাঠে নামতে না পারার হতাশার কথা। মাঠের লড়াইয়ের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী 35 বছর বয়সী জামাল। তিনি বলেন, এখানে অনুশীলন ভালো হচ্ছে, আমি ফিট হয়ে যাব, ইনশাল্লাহ আমরা জিতবো। এবার আমরা জিততে পারি, যারা আছে তাদের পারফর্ম করতে হবে। পরবর্তী ম্যাচে আমি খেলবো কিনা এটা কোচের সিদ্ধান্ত। তবে অবশ্যই আগের 3টি ম্যাচে 2টিতে খেলতে না পেরে খুব খারাপ লেগেছে আমার। সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়ে জামাল বলেন, ফুটবলার হিসেবে আমি খেলতে চাই। ফুটবলে এমনটাই স্বাভাবিক, সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হবে। আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা আছে। আমাদের দল ইতিমধ্যেই তরুণ, কোচের সামনে তাদের পারফরমেন্স করার সুযোগটা দিতে হবে। জাতীয় দলের ক্যাম্পে এখনো যোগ দেয়নি বসুন্ধরা কিংসের ফুটবলাররা। জামালের মতে জাতীয় দলে এর প্রভাব পড়বে, তবে বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী নন তিনি। জামাল বলেন, অবশ্যই এটা ফুটবলের প্রভাব ফেলবে, তবে যারা আছে তারা ভালো অনুশীলন করছে। এটা অবশ্য বসুন্ধরা কিংস ও বাফুফের ব্যাপার, আমার না। রাজন ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about sports world.